আব্বা আপনাকে খুব খারাপ লাগতেছে? হ্যাঁ ঠিক আছে, চিন্তা করেন আব্বা, আপনার বড় পোলা আইতাছে। তাই? হ্যাঁ, বড় ভাই আসলে আপনার বড় ডাক্তার দেখাবো, হাসপাতালে নিয়ে যাবো, চিকিৎসা করাবো আব্বা। মানিক, হাই মানিক। কিসে ভাই? তোমার কাছে যে টাকা পাই টাকা দাও। অনেক হইছে, অনেক সহ্য করছি আমরা, আর সহ্য করব না। ভাই ভাই একটু আস্তে কথা কর না, আমার শ্বশুরটা অসুস্থ। কিসের আস্তে কথা বলবো? আস্তে কথা তো আমাদের আসে না, গত 1 বছর ধরে আমাদের টাকা নিয়ে ঘুরাইতেছে। আপনার শ্বশুরের চিকিৎসার দায়ভার কি আমাদের নাকি? আমার টাকা এক্ষুনি লাগবে। ভাই ভাই আমার কথাটা শুন ভাই, আমার বড় ভাই আইতেছে তো আজকে, বিকালে আসুক, আসলে টাকা পয়সা দিলে আমি সকালের মধ্যে বুঝাই দিই। এসব বুগিযোগী হিসাব বহুত আপনি দিচ্ছেন। সে তো গত 1 বছর ধরে আসে করে আসতেছে না, আমরা কি জাবেদের ভরসায় বসে থাকবো এখনো? বড় ভাই গাড়িতে উঠছে, আমার লগে কথা হয়েছে ভাই, একটু ধৈর্য ধরেন। সে তো গত 1 বছর ধরে শুধু আসতেছে, সেই গাড়ি তো আমাদেরকে শুনাইতেছে। বিশ্বাস করেন, আমার লগে ফোনে কথা হয়েছে, আসবো তো। এত ভুগিযুগি হিসাব শুনায় না আমাদেরকে, তুমি এখন আমাদেরকে টাকা দিবা। ওই তো বড় ভাই পড়ছে, কইছি না আমার বড় ভাই আইব। বড় ভাই, ভাইজান কেমন আছো? ভালো আছি, তুই কেমন আছিস? আছি ভালো আছি। ভাবি আসসালামু আলাইকুম, কেমন আছেন? তুই কেমন আছিস মা? জাভেদ ভাই, আপনার জন্যই আমরা অপেক্ষা করতেছিলাম। আমার জন্য অপেক্ষা কেন? আমাদের কিছু টাকা পাওনা ছিল। টাকা পয়সা? আমি আবার কবে তোমাদের কাছ থেকে টাকা পয়সা নিছি? ভাই আপনার কাছে না, মানিক ভাই আপনার বাবার চিকিৎসার কথা বইলা টাকা নিছিল, সেটার কথাই বলতেছি। আহা, তোমাকে দিকে কোনো জ্ঞান বুদ্ধি নাই। বড় ভাই আসলো মাত্র, একটু রেস্ট নেক না। তোরা যা তো, বিকেল আয় যা। আরে কিসের বিকেলে আসবে? আমি কি টাকার গাছ বিনা রাখছি নাকি? তুই টাকা নিছিস, এগুলো তুই বুঝবি। হ্যাঁ, আর আমার সাথে কিন্তু কারো কোনো লেনা দেনা নাই। আসো ভিতরে আসো। মানিক, আমাদের ব্যাগটা রুমে দিয়ে যাও। রুমে চল। কি মানিক ভাই, খুব তো বলছিলা ভাইজান আসবে, আমাদের টাকা দিবা, এখন তো জবাব পাইলা। আচ্ছা ভাই, তোরা এখন যা, আমার একটা দিন সময় দে, আমি ব্যবস্থা করতেছি, যা। মানিক ভাই, তোমাকে আমি 1 দিন সময় দিলাম, 1 দিনের মধ্যে তুমি আমার টাকা বুঝাই দিবা। ঠিক আছে, আজকে চলে গেলাম। জি জি ভাই। ভালো নাই রে বাজান, শরীরটা ভালো থাকতেছে না। আপনার তো বয়স হয়েছে, এই বয়সে একটু রোগ শোক হবেই, এটা নিয়ে তো টেনশন করার কিছু নাই, এগুলো মেনে নিয়ে চলতে হবে। হ্যাঁ ভাইয়া, আমি যে একটা জরুরি কাজে গ্রামে আসছি, তো আমার একটু সময় লাগবে আসতে, বুঝতে পারছেন? আপনি একটু ম্যানেজ করেন ওই দিকটায়। আচ্ছা ঠিক আছে ভাইয়া, জি জি জি। বড় ভাই, তোমার লাগে একটু কথা ছিল। বল। তুমি তো জানো আমার অবস্থা কি, বাজারে দোকানদারি করে যে টাকা রোজগার হয়, এটা তো কোনো মতো সংসারটা চালাই। তো আমি কি করব? না মানে ভাইজান, আব্বারে তো নিয়মিত টেস্ট করানো লাগে, ওষুধপত্র লাগে, আরো অনেক খরচ। তোমার তো আমি বলছিলাম, তুমি কি বলছিলা যে তুই ম্যানেজ কর। আমি ওই যে বাকের করিম হেগোর কাছে টাকা পয়সা ধার কইরা আব্বার চিকিৎসা চালাইতেছি। ভালো করছোস। তখন কি বলতে চাইতেছোস? ভাইজান, ওই ডাক্তার বলছে খুব তাড়াতাড়ি অপারেশন করা লাগবে, অনেক টাকা পয়সা লাগবে। আমার হাত তো খালি, আমি তো ঋণ ফিন করে একেবারে শেষ করে ফেলেছি। এখন ভাইজান, তুমি আমার শেষ ভরসা। আমি শেষ ভরসা মানে? আমি শেষ ভরসা হলে তুই কি? তুইও তো ভরসা। মানে বুঝলাম না ভাইজান। মানে আবার কি? তুই কত দিবি? ভাইজান, আমি কোত্থেকে টাকা দেব? আমার হাত তো খালি। টাকা নাই, শ্বশুরবাড়ির থেকে নিয়ে আয়। আমার আব্বা তো ভ্যান চালায়, আমার আব্বা কোত্থেকে এত টাকা দিব? এজন্যই আগে বলেছিলাম
পরিবার দেখে বিয়ে করা উচিত। আমি তো মানিককে কতবারই বলেছি এসব রিক্সাওয়ালা ভ্যানালার মেয়েকে বিয়ে করো না, তবুও আমার কথা না শুনে তোমাকে বিয়ে করে এনেছে। এখন বুঝো ঠেলা। মা, নানু তো অনেক বড় লোক, নানুর থেকে টাকা এনে দাদাকে বাঁচাও। নাম নাম, অনেক বেশি বেয়াদব হয়ে গেছিস, অসভ্য। কথা কয় তুমি ভালো মা, খালি আমারে মারে। আরে থাক, মার সাথে এরকম মুখে মুখে তর্ক করতে হয় না। কান্দো না মা, কান্দো না। ভাইজান, ভাইজান সময় তো নাই। আপা অনেক কষ্ট করতেছে, আব্বার কষ্ট দেখলে ঠিক থাকতে পারি না ভাইজান। ভাইজান আমি তোমার হাতে ধরি, যা খরচ লাগে তুমি করো, আমি যতটুকু হইব আমি আস্তে আস্তে পরিশোধ করে দেব। এসব ইমোশনাল কথাবার্তা বলে লাভ নেই, বুঝছস? বাকির নাম ফাঁকি, আমার নগদ চাই, নগদ। বুঝলাম না ভাই। আমি টাকা দিব, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? আব্বার জমি বলতে তো এই বাড়িটাই আছে, আর আব্বা মরার পরে এর অর্ধেক তুই আর অর্ধেক আমি পাবো। তো তুই আমার স্টাম্পে লিখিত দিবি যে আব্বা মরার পরে তোর অর্ধেক তুই নিবি না, পুরা বাড়িটাই আমার নামে লেখা দিবি। ভাইজান, এটা তুমি কি কইতেছ? তাইলে আমি আর আমার বউ আমরা কই থাকবো? আরে আমি তো তোরই বড় ভাই, আমার তো পাষাণ ভাবতেছিস কি লিগা? যতদিন আমি বাড়ি কিছু না করি তুই বাড়িতেই থাকলি। ঠিক আছে, আমি রাজি। তুমি অপারেশনের ব্যবস্থা করো। আচ্ছা মা, বলো তো তোমার ঢাকায় ভালো লাগে নাকি গ্রামে ভালো লাগে? আমার শরীর একদম ভালো লাগে না। কেন? কারণ তুমি নাই যে। আমি নাই তাই? তুমি আমাকে অনেক ভালোবাসো? হ্যাঁ, অনেক ভালোবাসি। মাঝে মাঝে মনে হয় তুমি যদি আমার মা হতে তাহলে কতই না ভালো হতো। ওরে বাবা, আমিও তোমাকে অনেক ভালোবাসি। নুরি, হ্যাঁ মা। তুই এখানে কেন? ভাবি, ও আমার লাগে একটু গল্প করতেছে। এই তুই না ছোট মানুষ, বড়দের সাথে তোর কিসের এত গল্প? ঘরে চল, ঘুমাবি চল। না, আমি আজকে চাচির সাথে ঘুমাবো। তুই তো বড্ড বার বেড়েছিস। হ্যাঁ, মেরে না একদম হাড্ডি মাটি ভেঙে দিব। চল ঘরে চল। ভাবি, ছোট মানুষ তো আমার লগে থাকতে চাইতেছে, আজকের রাতটা থাকুক, একটা রাতই তো থাক। তার আর কোনো দরকার হবে না, আমার মেয়ে আমার কাছেই ঘুমাবে। তোমার মতো একটা অপয়ার কাছে থেকে আমার মেয়েও অপয়া হয়ে যাবে, এটা আমি কখনোই চাইবো না। ভাবি, এটা আপনি কি বলেন? অপয়া মানে? আশ্চর্য, অপয়াকে অপয়া বলেছি তো দোষের কি করেছি? হ্যাঁ, এই অপয়া মেয়েটা যখন থেকে এই সংসারে এসেছে কি এমন ভালো হয়েছে? প্রথমে শাশুড়ি মারা গেছে, দালাল তোমার বিদেশে যাওয়ার সব টাকা মেরে দিয়েছে, বেঁচে আছে একমাত্র শ্বশুর, সেও এখন মরতে বসেছে। এই অপয়াটা কি এমন মহাভারত সুসংবাদ এনেছে এই সংসারের জন্য শুনি? ভাবি, এসে উল্টাপাল্টা কথা বলেন না। দেখেন, অপয়া এটা একটা শব্দ, এই শব্দটা আছে, কিন্তু এটা কোনো প্রয়োগ নাই। উপরওয়ালা যেটা ভালো মনে করে সেটাই করে। হ্যাঁ তাই তো, উপরওয়ালার তো আর কোনো কাজ নেই, দুনিয়ার সমস্ত কুফা আমাদের সংসারে লাগিয়েছে। এইসব না মনে হচ্ছে কর্মের ফল। তুমি খোঁজ নিয়ে দেখো, তোমার বউয়ের না অতীতে নিশ্চয়ই কোনো পাপ করেছে, যার ফল তোমরা সবাই মিলে এখন ভোগ করছো। ভাবি, খবরদার আমার বউরে অপয়া বলবেন না। এই শ্বাস করতে কে পান আপনি? মানিক, তোমার এত বড় সাহস, তুমি আমার সঙ্গে উচ্চ স্বরে কথা বলেছো? আজ আসুক, আসুক তোমার ভাই, আমি এর একটা বিহিত করে ছাড়বো। যান, দেখ মনে ভাই কি করে আমারে। হাই, ওঠ ওঠ, যান, নিয়ে যান, যাও। এই তোমার সমস্যা কি বলো তো? একদিন বলছি না এত আদর যত্ন করার দরকার নাই, আর এটা তো পছন্দ করে না তারা। কি করবো আমি? আমার তো একটু বাচ্চাটারে শুয়ে দেখতে মন চায়, একটু আদর যত্ন করতে ইচ্ছা করে। ওই, তোর এত বড় সাহস কই থেকে হয়?
তুই তোর ভাবিরে ধমক দিয়ে কথা কস? ভাইজান, ভাবির তো আমি ধমক দেই নাই, আমার বললো উল্টাপাল্টা কথা বলতেছে, সেই জন্য আমি থামতে কইছি। খবরদার, আমি মানা করে দিতেছি, আর কোনোদিন যদি তোর ভাবির অসম্মান করস তাহলে কিন্তু তোর খবর আছে। আমার খারাপ লাগতেছে। আপা ব্যথা কি বাসছে? আমার একটু পানি দে। দিতেছি। এই তোমা, তোমা আব্বা লাগা মারি নেই ও। এ ভাবি, তোমা, আব্বা আমি দিতেছি। শুনি। আব্বা, আব্বা, ওঠেন। আব্বা, আব্বা, ভাইজান, ভাইজান দেখছো তো আব্বা কি করতেছে? চলো না আব্বা ডাক্তারের কাছে যাই, হাসপাতালে যাই ভাই। বেশি ব্যথা? ভাইজান, ভাইজান তোমার হাতে ধরে ভাইজান, দেখতেছো না আব্বা কি করতেছে? আব্বার বাঁচাইতে পারবো না ভাইজান, চলো না হাসপাতালে নিয়ে যাই। আর থাম থাম, আমি কাশিম ময়ূরের খবর দিছি, ওই দলিলপত্র নিয়ে আসতেছে, লেখালেখি হবে, তারপর আবার হাসপাতালে নিয়ে যাবো। ভাইজান আমি তো কইছি আমি রাজি, আমি সবকিছু দেবো, কোনো সমস্যা নাই, আগে আব্বারে বাঁচাই ভাই। আজকাল বাপ পোলারে দেখে না, পোলাই বাপেরে দেখে না, আর তুই তো আমার আব্বা, বড় ভাই। আব্বা, তোমার কি বেশি কষ্ট হইতেছে? আর একটু সহ্য করো, লেখালেখি হইতেছে, লেখাটা শেষ হইলেই তোমার আমি হাসপাতালে নিয়ে যাবো। আব্বা আল্লাহ রাখেন আব্বা, আব্বা ভাইজান। চাচি চাচি, কি ব্যাপার নুরি, তুমি এখানে আসছো কেন? তোর মা তো তোমারে বকবো। একটু গল্প করতে আইছি। গল্প করবা মা? না, তুমি ঘরে যাও, তোমার আম্মা রাগ করবে। একটু মাইকেলে খাইলে আমি তোমার সাথে একটু গল্প করবো। মা সারাক্ষণ আমার অত্যাচার করে। ছি ছি মা, মাকে নিয়ে এভাবে বলতে হয় না। আচ্ছা ঠিক আছে, তোমার সাথে গল্প কর। চাচু, তোমার কি মন খারাপ? না মা, তুমি যাও, আম্মুর কাছে যাও, চাচির সাথে একটু কথা আছে। কি হইলো? আব্বার চিকিৎসা করাইতেছো না কেন? আব্বার অনেক কষ্ট হইতেছে না? শোনো না, আমি না তোমার না বললে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি। কি সিদ্ধান্ত নিছো? বাড়ির যে সম্পত্তি আছে সবগুলা বড় ভাইয়ের নামে রেখে। কেন? কেন আবার? বড় ভাই কি বাপের একলা সন্তান? আমি সন্তান না? আমার দায়িত্ব আছে না? হে একলাই টাকা দিব চিকিৎসার? বড় ভাই বলছে আমি যদি টাকা দিতে না পারি তাহলে সম্পত্তি যাতে এর নামে লেখা দেয়, তারপর সে চিকিৎসা করে। তাহলে আমরা কই থাকবো? আল্লাহর দুনিয়ায় জায়গার কি অভাব আছে? দেখবা একটা না একটা জায়গা ঠিকই হইব। তুমি আমার উপর বিশ্বাস রাখো। আব্বা, কি হয়েছে এখানে? বড় ভাই সাইলেন, আব্বা নাই। কখন মারা গেছে? তোমার কাগজ হইছে? হইছে তোমার কাগজ? আজকে যদি আব্বার অপারেশন করাইতে তাহলে আমার বাপ পড়তো না, পয়সা থাকতো। এত লোভী কেন তুমি? তোমার লোভের কারণে আজকে আমার বাপ পড়ে গেছে। এটা কোনো কাজ হইলো? এটা কি আমি জানি? সব প্ল্যান বেচতে গেল। আপনার আব্বা মারা গেছে, আপনার একটু মায়া হয় না? একটু কান্নাকাটি করেন। তোর বেটা কান্নাকাটি কান্নাকাটি বুড়া হয়েছে, মাঝকে নাই কালকে তো মূর্তুই। কান্নাকাটি কান্নাকাটি আমি করতেছি, দেখ কি কান্নাকাটি করি আমি। মানিক ভাই, আপনার আব্বা মারা গেছে, অনেকক্ষণ হয়ে গেছে, দ্রুত লাশ দাফন কাফনের ব্যবস্থা করা লাগবে। আরে ভাই ব্যবস্থা কর, যত তাড়াতাড়ি সব ব্যবস্থা কর রে ভাই। মানিক, কাগজপত্র নিয়ে আসছি, তুই সাইন করে দে। কিসের সাইন? আরে যার লেগে আমি টাকা চাইছি, যার অপারেশনের লেগে আমি টাকা চাইছি, সে ভাবতো নাই, মরে গেছে।
এখন আবার কিসের সাইন? এই তুই যে বিদেশ যাওয়ার জন্য টাকা নিছিলি, সেই টাকা তোরা কে দিছিল? সেই টাকা তো আব্বা দিছিল। আব্বা দিছে না? আব্বা রাস্তার পাশে জমি বেচা তোরা বিদেশে যাওয়ার টাকা দিছিল। আমারে কইছিল যে মানিক বিদেশ গেলে অনেক টাকা পাঠাইবো, আর সেই টাকা দিয়া আরো জমি কেনা যাইবো। কিন্তু বিদেশে তো যাওয়া হয় নাই, দালাল তো সব টাকা মাইরে দিচ্ছে। ঠিক আছে, তো রাস্তার পাশের জমি কি তোর একার? ওখানে কি আমার ভাগ নাই? বড় ভাই, আব্বা সেই জমি বেচছে 15 লাখ টাকা, বিদেশ বাবদ দালালের দিছে 7 লাখ, আর বাকি 8 লাখ তো তোমার দিছে। জি না, আব্বা আমারে কোনো টাকা দেয় নাই। কি কও তুমি? আব্বা নিজে বলছে যে তোমারে টাকা দিছে, আর এখন অস্বীকার করতেছো? আমি কইলাম তো আব্বা আমারে কোনো টাকা দেয় নাই। তাইলে এখন তুমি কি কইতে চাও? আমি কইতে চাই তুই এই বাড়ি আমার নামে লিখে দিবি। কি? জিন্দিগি তো না। তাইলে আমি আব্বার লাশ দাফন করতে দিব না। যতক্ষণ তুই এটার ফয়সালা না করবি ততক্ষণ আব্বার লাশ দাফন হবে না। কি বললা তুমি? ভাই, তুমি এক মানুষ হও, বাপ কিন্তু আমার একার না, তোমারও। হ্যাঁ, বাপ আমগো দুইজনেরই, কিন্তু জমি তোর একার না। বড় ভাই, আমি তোমার পায়ে ধরি বড় ভাই, কোনো ঝামেলা করো না। দেখো, আমরা তো সারা জীবন বাইসে থাকবো না, একদিন তুমিও মারা যাবা, আমিও মারা যাবো। কেন তুমি এই কথা কইতেছো? ঝামেলা আমি কই করলাম? ঝামেলা তো তুই করতেছস। সাইন করে দে, তাইলে তো ঝামেলা শেষ। জাভেদ ভাই, এখন কি এসব হিসাব করার সময়? দ্রুত আপনার বাবার লাশটা দাফন করার ব্যবস্থা করেন ভাই। আরে আব্বার লাশ সামনে রেখেও যেমনি ঘাটতারামি করতেছে, আব্বার দাফন হয়ে গেলে তো কারো কথাই শুনবো না, ও তো তখন আমাকে চিনবই না। কি বললা তুমি? বুঝছি, আমার বাপের দিকে তাকাইয়া তোমার কথা আমি মাইনে নিলাম। দাও দাও, আমি সাইন করে দিতেছি। তারপরও তুমি সুখে থাকো, ভালো থাকো। তুমি কি মানুষ যে নিজের বাপের লোকে বাপের লাশের সাথে এরকম করতে পারে? তার সাথে আর যাই হোক, আমার কোনো সম্পর্ক নাই। এ নাও, যাও যাও, আমার বাপের লাশ দাফন হবে, তুমি দেখতে পারবে না। যাও ভাই, তারা রয়েছেন কে? তাড়াতাড়ি লাশের দাফনের ব্যবস্থা করেন ভাই। যান, তাড়াতাড়ি ব্যবস্থা করুন, হুজুরে ডাকেন। যান না, এই যান, আপনারা তারা রয়েছেন কেন এই জায়গার মধ্যে? আরে না না ভাবি, বললেন না, এই যে কিছু জরুরি কাজ চলে আসছিল, এই জন্য গ্রামে আসছি আর কি। হ্যাঁ ভাবি, আমি তো এই যে জাস্ট জমি জমার কাজটা শেষ করব, শেষ করেই আমি ইমিডিয়েট এসে ফ্ল্যাটটা কিনে ফেলবো। দেখছেন ভাবি, কত আনন্দ, কত রং তার মনে। ইস, সারা জীবন একটা জলসায় দেখছি কুটনামি করতে, আজকে তো সামনাসামনি দেখতেছি। শ্বশুর মারা গেলে কারো মনে এত আনন্দ থাকে? থাক, বাদ দাও বই, সবার আবেগ তো আর একরকম না। ফ্ল্যাটটা তো আপনি জানেন আমার এমনিতেই অনেক বেশি পছন্দ হয়েছে। আমার যদি আরো 10 লাখ বেশি দিতে হতো আমি সেটাও দিয়ে দিতাম। এখন যাই হোক, ডিল তো আমাদের হয়ে গেছে। ভাবি, মানিক ভাইকে শুতে শুতে এই বাড়িটা লেখা দিব? আপনারা একটা নিজের ভবিষ্যতের কথা চিন্তা করবেন না? ভবিষ্যতে তারা যদি আপনাদের এই ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দেয়, তখন কি হইব? তখন কি হইব তা তো জানি না। জমি জমা লয়ে কি মানুষ কবরে যেতে পারে? জায়গা জমি দিয়ে কি হইব? এই যে আব্বা চলে গেছে, প্রত্যেকটা মানুষেরই তো আব্বার মতো কবরে যাইতে হইব একদিন না একদিন। সেই বিবেক তো সবার নাই ভাবি। যা কপালে আছে তাই হইব, আল্লাহ ভরসা। আসলে কি জানেন, মানিক ভাইয়ের কিসমতটাই খারাপ। আজকে কাতার থাকার কথা ছিল, আর দেখেন কি পরিস্থিতির শিকার সে। ওই শয়তান দালাল আপনাকে সবকিছু নষ্ট করছে, ওরা নিঃস্ব করে ছেড়ে দিল। যাক, চাচি চাচি, তুমি কি কাঁদতেছো? কার জন্য? দাদুর জন্য? এমনি। তোমার মন খারাপ থাকলে আমার ভালো লাগে না। তুমি খাইছো? না। আরে, সে কখন থেকে তুমি না খাই আসো না? আমি তোমারে খাইতে দিতেছি মা, তুমি একটু বসো। হ্যাঁ জান ভাবি, খাবারটা দিয়ে আসি। চলো চলো। আমি তো ভাবি আর 2-3 দিনের মধ্যেই ফিরে আসবো। আর ভাবি আর একটা কথা,
আমি ফেরার পর আমার নতুন ফ্ল্যাটে সর্বপ্রথম দাওয়াত হচ্ছে আপনার, আসবেন কিন্তু। ঠিক আছে ভাবি, ওকে রাখছি। এই এ খারা, তুই মানিক না? হ্যাঁ এ মানিক, এই এই খারা খারা, তুই এই তোর কত বড় সাহস! এই তুই আমার সংসারের মধ্যে আগুন জ্বালাইছস! তোরা আমি আজকে মেরে ফেলাম তোরে। ভাই বিশ্বাস করেন, আমার কোনো দোষ নেই ভাই। তুই নির্দোষ। তাহলে আমার টাকা দে, দে দে আমার টাকা দে, টাকা দে, দে টাকা দে, এই মুহূর্তে টাকা দিবি তুই আমার। বিশ্বাস করলে আমি টাকা কই পাবো? আমি তো 1 নম্বর দালাল না, আমি তো ওই 2 নম্বর দালাল। টাকা তোমার বস্তু দিয়ে দিছি। আমি বারবার করে কইছিলাম যে ভাই মানিক ভাই টাকাটা অন্তত মাইরেন না, তারপরে তো আমার প্রতি যদি তোর মায়া লাগতো তাহলে লুকায় আসছিলি কেন? কই লুকায় আসছিলি? তোর লুকায় আসছিলি কই? আমি তো লুকাইছিলাম না ভাই, আমি ভিতরে মানে জেলে ছিলাম। আমি জেল থেকে কালকে সারা পাই আজকে গ্রামে আইছি। তাই না? তো উঠ, তোর বসের কাছে যাম। বস তো নাই ভাই, বস তো নাই। বস নাই মানে সিনস তোরে নিয়ে থাকলে মেরা ফেলামো, একদম মগজ বাড়ি করে ফেলামো। তুই আমার যে সর্বনাশ করছো, টাকা দে। তুই না করি তোর বস নাই, তোর বস নাই, বস নাই, বস নাই, বস নাই। কেন বস ফোন দিল কেন? কিরে জামাইল্লা, তোর আমি গ্রামে আসতে নিষেধ করছি, তারপর তুই কেন গ্রামে আসছস? ভাইজান, ভাইজান তুমি? মানিক, তোর কাছে কল গেল কেমনে? ভাইজান আমার কাছে কল যায় নাই, তুমি যারে কল দিছো তার কাছেই গেছে। আমি গেলে ফোনটা রিসিভ করছি। হ্যালো, ভাইজান এখন তো আপনি বুঝতে পারছেন আমার কোনো দোষ নাই। মানে আপনার বড় ভাই যেমন কইছে আমি তো অমনি করছি, তার মানে আমি তো নির্দোষ ভাই। তাহলে আমি যাই ভাই। এই নুরি, এই তোর বাপ কই রে? কেন? আমি জিজ্ঞেস করছি তোর বাপ কই, সেটা কো আগে। আগে বলো তোমার হাতে ইট কেন? আমি তোরে জিজ্ঞেস করতেছি তোর বাপ কই, সেটা কো। বলবো না, আগে বলো ইট নিয়ে তো রেগে আছো কেন তুমি? আমি তোরে জিজ্ঞেস করতেছি তোর বাপ কই, সেটা কো আগে। কিরে মানিক, তোর মাঝে তো কোনোদিন রাগ দেখি নাই। আজকে তুই সামান্য টাকা পয়সার জন্য ভাইকে মারতে আসছিস? ইট ফেলে দাও বলছি। একটা কথা মনে রাখবি, দুনিয়াতে খারাপ মানুষ আছে, অতীতেও ছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও মানুষ নানাভাবে কষ্ট দিত, ধোঁকা দিত, কিন্তু আমাদের নবী কখনো উগ্র ব্যবহার করে নাই। শান্তির পথ বেছে নিয়েছে, শান্তিপূর্ণভাবে সমাধান করছে। একদিন দেখবি তোর ভাইও ভুল বুঝতে পারবে। এই রাগ মারামারি কোনো সময় শান্তি আনতে পারে না। একদিন তোর ভাইও সেই ভুল বুঝতে পারবে। রাগ মারামারি কোনো সময় পরিবারে শান্তি আনে না, বরং ভাই ভাইয়ের মধ্যে সম্পর্ক চিরতরে শেষ করে দেবে। চাচু কি হচ্ছে তো? আব্বা, না মা, কিছু না কিছু না। তুমি খাইছো? না, চাচি তো গোসল করতে গেছে, এসে খাবো। ও আচ্ছা ঠিক আছে, চলো চলো। হ্যালো, তুমি কই? রাত কয়টা বাজে, তুমি এখনো পর্যন্ত বাসায় ফিরছো না কেন? আরে আমি তো একটু ঢাকায় আসছি। হোয়াট? ঢাকায় চলে গেছো মানে? হ্যাঁ, এমনি একটা কাজে আসছি, কয়েকদিন পরে আসবো।
আরে বাবা, তা আমাকে রেখে মেয়েকে রেখে তুমি হুট করে চলে গেলা কেন বলো? বললাম না একটা কাজে আসছি। আচ্ছা শুনো, মানিক কি বাসায় আসছে? এসেছে কেন? না মানে ও কি তোমারে কিছু বলছে? না, কই কিছু না তো, কিছু বলে নাই তো। ও আচ্ছা কি হয়েছে আমাকে একটু বলো। আরে আসলে তো ওই যে সব জেনে গেছে, ওর বিদেশে যাওয়ার টাকাটা যে আমরা মাইরা দিছি, পুরো ব্যাপারটাও জানা গেছে। তাহলে এখন এখন কি হবে? আরে এত ভয় পায় না তো, জানছে জানুক, ও তো বোধাই 2 দিন পর এমনি সব ভুলে দেবো। তবু আমার না খুবই টেনশন হচ্ছে। আরে না, টেনশন করো না, আমি কয়েকটা দিন ঢাকায় থাকি, ফোনটা বন্ধ রাখি, তাহলে দেখবা সব ঠিক হয়ে যাবে, বুঝছো? আচ্ছা ঠিক আছে, ওকে। ঠিক আছে, ওকে রাখলাম, বাই। চাচি মা না সকাল থেকে কেরকম পড়তেছে, মার অনেক জ্বর আসছে। কি কর তুমি? আমার সকাল থেকে অসুস্থ আর আমি জানি না। চলো। ভাবি, হাই হাই, আপনার তো জ্বরে গা পুড়ে যাচ্ছে। কখন জ্বর আসছে? সকালে জ্বর আসছে? আপনি আমার একটা ডাক দিবেন না? আপনার গা গা তো পুড়ে যেতেছে সব। আচ্ছা আমি তাহলে আপনার একটা জলপট্টি করে দিই। না না, তোমাকে কিছু করতে হবে না, ইটস ওকে। কিছু করতে হবে না কইলেই হইল? আমাকে উত্তর পাড়ার মনসুর মিয়ার বউ, তার এরকম জ্বর হয়েছিল, ঘরে একটা আসছিল, একলাই মরে গেছে গা। হ্যাঁ, ভয় পায় না, আমি তো আছি। জলপট্টি দিলে সব ঠিক হয়ে যাব। একটু জ্বর বেশি না, জলপট্টি দিলেই ঠান্ডা হয়ে যাব। দেখি আপনি থাকেন, আইতেছি। বসো, আমার পাশে বসো। হ্যালো। হ্যালো, কই তুমি? বাজারে? না, বাজারের দিকে যাইতেছি। ও, ভাবির অনেক জ্বর। কি কও? কোন সময় থেকে? সকাল থেকে। ও আচ্ছা তুমি চিন্তা করো না, শোনো, আমি ভাবির পাশে আছি, জলপট্টি টুটি দিয়ে দিতেছি। তুমি আসার সময় ভাবির জন্য জ্বরের ওষুধ নিয়ে আইবা, আর কিছু ফলমূল নিয়ে আইবা, বুঝছো? ওই মালটা, আঙ্গুর এগুলা নিয়ে আইবা। এগুলা খাইলে একটু শক্তি পাইবো, জ্বর তাড়াতাড়ি কমবো। কি হইলো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি দেখতেছি। আচ্ছা। মা তুমি যদি ঢাকায় একা থাকতে তাহলে তোমার কে সেবা যত্ন করতো? ভালো লাগতেছে ভাবি? ভালো। কিছু খাইবেন? মানিক ওষুধ নিয়ে আইতাছে। এই যে আয় পড়ছি। হ্যাঁ, ভাবির লেগে ওষুধ নিয়েছি। ভাবি কি কিছু খাইছে, খাওয়া দাওয়া করছে? হ্যাঁ, আমি খাওয়াই দিচ্ছি একটু আগেই, সারাদিন কিছু খায় নাই। ভাবি ওষুধ খায় না? ভাবি উঠেন, ওষুধগুলো খাওয়াই দিই। এই বেটা, তোর কারণে বেটা আজকে আমি মালিকের কাছে ধরা খেয়ে গেলাম বেটা। তোর আমি গ্রামে আইতে নিষেধ করছি, ও একটা বড় টাইপের পোলা দেখে আমি বাইচে গেছি, তাহলে তো আজকে আমরা পুলিশে দিত বেটা। ভাই আমি তো ভাবছিলাম এতদিন হয়ে গেছে হয়তো সব ভুলে গেছে। আপনার ভাই একটা বলদ চলদ কিসের মানুষ, এতদিন সব মনে রাখছে, আমি কি বুঝতে পারছি ভাই? বলদ কিসিমের মানুষ। যাই হোক শোন, এখন মানিক রে পুলিশ দিয়ে ধরাই দিতে হবে, বুঝছস? কি লাগে ভাই? কিল্লিগা ওরে যদি পুলিশ দেহ না ধরাই তাহলে বাড়ি বেচার সময় ঝামেলা করবে, বুঝছস? বাড়ি বেচা হয়ে গেলে যাতে ছাড়া পাওয়া যায় এই ধরনের একটা মামলা ওরে ঢুকাই দিতে হবে। আচ্ছা তাহলে ভাই মামলাটা কি এর দিবে? মামলা কি দিব সে ব্যবস্থা আমি করে আসছি, ওর ঘরে আমি গাঁজা রেখে আসছি, 3 দিন পর পুলিশ পাঠাবো, বাস। আমি যে কিলে আপনার বস মানি ভাই, এটা আজকে প্রমাণ পাইলাম। আপনি কিন্তু হেভি যাওরা আছেন। চল ঠিক আছে। কি তুমি এখানে উঠছো কেন মা? খেলতেছি, মজা লাগতেছে। এটা মজা লাগার জায়গা? নামো, আসো। না একটু থাকি না।
লাকি না, পড়ে গেলে হাত পা ভাঙে যাবো। নামতে বসে, আমি নামতে বসে তোমারে। নামো, আসো। আচ্ছা আসতেছি। আমি না বুঝতে পারতেছি না আমার এখন কি করা উচিত। আমার মেয়েকে বাঁচাও প্লিজ। তোমা আমার মেয়েকে বাঁচাও প্লিজ। আমি বুঝতে পারতেছি না আমার মেয়ে কিছু হয়ে গেলে আমি বাঁচবো না। ভাবি এরকম করে কান্নাকাটি করেন না, আল্লাহর উপর ভরসা রাখেন। আর হাসপাতাল তো নিয়ে গেছে, আপনি আর কান্নাকাটি করেন না, একটু শান্ত হন। ভাবি আপনি কোনো চিন্তা করেন না, যেহেতু হাসপাতালে নিয়ে গেছে, আপনি খালি ভরসা রাখেন, দোয়া করেন, ধৈর্য ধরেন। তোমা ওই যে মানিক আসছে। এই নুরির কি অবস্থা হন? হ্যাঁ মানিক, আমার মেয়ে কোথায়? আছে মানে হাসপাতালে আছে। আমাকে নিয়ে চলো প্লিজ, আমাকে এক্ষুনি নিয়ে চলো মানিক। আরে একটা সমস্যা আছে তো। কি সমস্যা? আমি টাকা লাগবো, ওটিতে নিয়ে রাখছে, অপারেশন করতে হবে। ডাক্তার বলছে এই জায়গায় অপারেশন করতে না পারলে ঢাকায় নিয়ে যেতে হবে। কত টাকা লাগবো? হ্যাঁ 1 লাখ টাকা তো লাগবেই। ভাবি টাকা পয়সা আছে আপনার কাছে? আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই। তোমার ভাই সব টাকা পয়সা নিয়ে চলে গেছে, ওর ফোনটাও আমি বন্ধ পাচ্ছি। কি করবো তাহলে? খারাপ। আরে কি কো, ভাইয়ের ফোন বন্ধ মানে? ফোন দেন না, তাড়াতাড়ি কথা কর, না হলে তো হইব না। ফোনে পাচ্ছি না তো। লও এগুলো নিয়া বেচা দাও, বেচা নুরির চিকিৎসা করাও। আশা করি এটা বেচলে 70-80 টাকা পাবে। এমন হতে পারে যে 1 লাখ টাকা পাই গেছো। কি বলতেছো তুমি? তোমার মাথা ঠিক আছে? এইটা তোমার মায়ের শেষ স্মৃতি, তোমার মা নাই, তোমার কাছে রাখবে, আমি ব্যস্ত পারবো। তুমি কি পাগল হয়ে গেছো? নুরি তো আমারও মাইয়া, তো নুরি কি মরে যাইবো? আমি এটাতে কি করুম? লও অপারেশন করাও। তুই এখানে কেন? ভাবি ও আমার লাগে একটু গল্প করতেছে। থাক, তোমার মতো একটা অপয়ার কাছে থেকে আমার মেয়েও অপয়া হয়ে যাবে, এটা আমি কখনোই চাইবো না। ভাবি এটা আপনি কি বলেন? অপয়া মানে? আশ্চর্য, অপয়াকে অপয়া বলেছি তো দোষের কি করেছি? হ্যাঁ, এই অপয়া মেয়েটা যখন থেকে এই সংসারে এসেছে কি এমন ভালো হয়েছে? প্রথমে শাশুড়ি মারা গেছে, দালাল তোমার বিদেশে যাওয়ার সব টাকা মেরে দিয়েছে, বেঁচে আছে একমাত্র শ্বশুর, সেও এখন মরতে বসেছে। এই অপয়াটা কি এমন মহাভারত সুসংবাদ এনেছে এই সংসারের জন্য শুনি? ঠিক আছে দাও, আমি দেখতেছি। ভাবি চিন্তা করো না, অপারেশন হইব, নুরি সুস্থ হয়ে যাইব, সব ঠিক হয়ে যাইব। না দাও, আমার মামুনের নুরিরে ভালো করে খাওয়াই দাও। তুমি খেবা না? আরে আমি খামু, আগে তুমি খাও, তোমার পুষ্টিকর খাবার খাওয়া লাগবে। ভাই তুমিও খেয়ে নাও, অনেক রাত হয়ে গেছে। না ভাবি, আগে আমার আম্মা খাক। এখন মানিক রে পুলিশ দিয়ে ধরাই দিতে হবে, বুঝছস? কি লাগে ভাই? কি লিগা? পরে যদি পুলিশ দেওয়া না ধরাই তাহলে বাড়ি বেচার সময় ঝামেলা করব। এই ভাইটারে আমি পুলিশ দিয়ে ধরাই দিতে চাইছিলাম। তুই এই বাড়ি আমার নামে লিখে দিবি? জিন্দিকে তো না। তাইলে আমি আব্বার লাশ দাফন করতে দিব না। যতক্ষণ তুই এটার ফয়সালা না করবি ততক্ষণ আব্বার লাশ দাফন হবে না। কি বললা তুমি? বুঝছি, আমার বাপের দিকে তাকাইয়া তোমার কথা আমি মাইনে নিলাম। দাও দাও, আমি সাইন করে দিতেছি। তারপরও তুমি সুখে থাকো, ভালো থাকো। তার সে সম্বলটাও কায়রা নিতে চাইছিলাম, আর আজ আমার সেই ভাইটা আমার মেয়ে অসুস্থ দেখা তার বউর গয়না বিক্রি করে তার চিকিৎসা করাইলো। একদিন পেট ভরে খাবা, ঠিক আছে? বড় ভাই, আমার বড় ভাই কি করতেছো? তুমি আমার বড় ভাই, তুমি পায়ে ধরতেছো কেন? না রে, আমি বড় না, আমি ছোট, আমি অনেক ছোট, আমি অনেক খারাপ মানুষ, অনেক খারাপ মানুষ ভাই। তুই আমার ফেরেশতার মতো ভাই। তোরে আমি কত অপমান করছি, তোরে কত ঠকাইছি, তুই আমারে মাফ করে দে ভাই। ভাই মাফ করে দে ভাই। এটা কি বলতেছো?
আমি মাফ করার কে? মাফ করার মালিক তো উপরওয়ালা। বড় ভাই, একটা কথা কি জানো, আল্লাহ আমাগো অনেক কিছু দেয়, ধন সম্পদ, অর্থ, সম্মান। কেন দেয় জানো? আমাদের পরীক্ষা করার লেগে। অথচ আমরা যারা মানুষ, আমরা সব সময় পরীক্ষা হাইরা যাই, খালি লোভের কারণে। লোভটা সামলাইতে পারি না বললেই প্রতিটা পদে পদে আমরা কষ্ট পাই, আমরা হোঁচট খাই, অথচ দোষ দিই আল্লাহর উপরে। এই যে আব্বা মারা গেছে, আমরাও তো একদিন মারা যাবো, তুমি মারা যাবা, আমি মারা যাবো, আমরা কেউ বাঁচতে পারবো বড় ভাই? তারপরে এত লোভী কেন, এত লোভ করে কেন সম্পত্তির? ইহকালের চিন্তা করে পরকালের কথা ভুলে গেছিলাম করে ভাই। বউ, সংসার, বাচ্চা কাচ্চা এগুলা ভাবতে ভাবতে নিজের ভাই, নিজের বাপের কথা ভুলে গেছিলাম ভাই। তোমা, তুমি আমারে মাফ করে দিও বোন, তোমারে আমি অনেক অপমান করছি। অনেক কষ্টে আমি তোমার এই গয়নাগুলা ফিরে আনতে পারছি বোন। না বোন, আর ভাই এই দলিল মূলে স্টাম্প সব আমি ছিঁড়া ফালাই দিছি। আমরা দুই ভাই এই বাড়িতে আপন মানুষ হয়ে থাকবো ভাই। বড় ভাই, জানো বড় ভাই, আব্বা ঠিকই কইছিল। আব্বা আমারে বলছিল, তুই চিন্তা করিস না, দেখিস একদিন তোর বড় ভাই ঠিকই তোর সাথে মিলে চলবো, তোর আপন করে নিব। আব্বার কথাই সত্যি হইল।